শুধুমাত্র সেদ্ধ করা আলু থাকলেই অনেকগুলো নাস্তা ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে একই ভিডিওতে 6 রকমের নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব অল্প সময়ে খুব কম উপকরণ দিয়ে হঠাৎ করে আপনারা এই ডিনার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা উপকরণ লাগে না, শুধুমাত্র সেদ্ধ আলু আর একটা ডিম থাকলেই চটজলদি আপনারা ডিনার বা সকালের ব্রেকফাস্টে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেকটাই টেস্টি। তাই আমি এখানে একটা বড় সাইজের আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। আলুটা আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এই আলুটাকে ম্যাশ করেও নিতে পারেন। এবার এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটার পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে ডিম আর আলুটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এখানে আলুটা আমি গ্রেট করে নিয়েছি, তাই আলুর মধ্যে কোনো দলাভাব নেই আর ডিমের সঙ্গে খুব সহজেই কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই আলু আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প করে একটু ছাতু দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ছাতুর পরিবর্তে অল্প করে আটাও দিয়ে দিতে পারেন। আর আমি এখানে ছাতু দিচ্ছি, কারণ এই ছাতু দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ছাতু দিয়ে নাস্তাটা তৈরি করলে খেতেও অনেকটাই টেস্টি হয়। এবার ছাতু দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দেব অল্প করে চিনি, আর সবশেষে দিয়ে দেব একটু গোটা জিরা। এবার সব কিছুকে এই হ্যান্ড উইক্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশিয়ে নেওয়ার জন্য এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, কারণ এর মধ্যে আমি সবশেষে ময়দা অ্যাড করব, তাই এখানে অল্প করে পানি দিচ্ছি। এবারে মিশ্রণটা পাতলা করে গুলে নেওয়ার পর এখানে আমি যতটা পরিমাণ ছাতু নিয়েছি ঠিক ততটা পরিমাণ ময়দা নিয়েছি। আর ময়দাটা এখানে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ময়দাটা কিন্তু একেবারে আমি দিয়ে দিইনি, অল্প করে ময়দা দিয়েছি আর এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই নাস্তার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি ছাতু ব্যবহার করেছি। তবে আপনাদের হাতের কাছে যদি ছাতু না থাকে তাহলে আটা ময়দা দুটোই ব্যবহার করতে পারেন, কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও এটা করে নিলেও হবে। তবে আপনারা যদি চান এটা বাচ্চাদের জন্য একটু হেলদিভাবে তৈরি করব, সেক্ষেত্রে এখানে ময়দাটা স্কিপ করে আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেবেন। তাহলে দেখবেন এই নাস্তাটির মধ্যে সেদ্ধ আলু, ডিম আর আটা সব কিছুই আছে। আর অল্প একটু তেলে ভেজে নিলে কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট একটা হেলদি নাস্তা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে ময়দা দিয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। ঠিক এই রকমই ঘনভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে নাস্তাগুলো ভেজে নেব, সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে 1 চামচ ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এই চামচটা দিয়ে খুব ভালো করে চারিদিকটা ছড়িয়ে পাতলা করে নিচ্ছি। এবার এইভাবে 1 মিনিট লো আঁচে এটাকে ভেজে নেওয়ার পর যখন একদিকটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউনভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন উল্টিয়ে এটাকে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। এবার অপর দিকটা ভেজে নেওয়ার জন্য আবারও আমি একটু তেল ছড়িয়ে দিলাম। যেহেতু এই নাস্তাটির মধ্যে সেদ্ধ আলু আর ছাতু দেওয়া আছে, তাই এই নাস্তাটি অনেকটাই সফট এবং নরম, আর খেতেও কিন্তু দারুণ হয়। তাছাড়া ডিনারে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া কিন্তু এই নাস্তাটা এমনিতেই খাওয়া যায়। আবার আপনারা সস দিয়েও এটা খেতে পারেন। একটা নাস্তা ভাজা হয়ে গেছে, ঠিক একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই রেসিপিগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। সেদ্ধ আলু আর 1 কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়, সেটা কিন্তু না বানালে বুঝতে পারবেন না। আর এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খুব অল্প উপকরণেই বানানো যায়। তো প্রথমে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব। আর এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে ভালো হয়। তো গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর ঝালের জন্য আমি এখানে কাঁচা মরিচ আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছিলো বলে দেখাতে পারলাম না। তারপর সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে লবণ আর মশলাটা সমস্ত আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দেব। তারপর একটা ডো তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। তারপর দিয়ে দেব অল্প একটু লবণ আর সবশেষে দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা পুরো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই কিন্তু এটা সফট হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না, খুব শক্তও না। এবার এই ময়দার ডোটা থেকে আমি ছোট ছোট ডো করে নিয়েছি। তারপর এগুলোকে পাতলা করে বেলে নেব। আর বেলার জন্য ওপর থেকে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর এভাবে করে বড় করে একটা পাতলা রুটি বেলে নিতে হবে। একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এটাকে 4 ভাগ করে কেটে নেব। তারপর মাঝ বরাবর আলুর যে পুরটা ছিল সেটা দিয়ে দেব। এখানে 2 চামচ মতো পুর দিয়ে আমি পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এরপর যে দিকটা কাটা আছে সেই দিকটা এভাবে করে আলুটাকে ঢেকে দেব। আর এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে যাতে আলুর পুরটা খুব ভালোভাবে ঢেকে যায়। এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে দিব। তারপর উল্টে অপর দিকটাতেও ভাঁজ দিয়ে নেব। এবার এটাকে হালকা করে একটু চাপ দিয়ে আমি এখানে একটু বড় করে নিচ্ছি। ঠিক একই রকম করে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার একে একে ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একটু ডুবো তেলে ভাজলে কিন্তু এগুলো খুব ভালো ফুলকো হবে। আপনারা চাইলে অল্প তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। এদিকে একটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ফুলকো হয়েছে। আমি আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। তো বন্ধুরা নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এগুলোকে এক কথায় আপনারা আলুর মোগলাইও বলতে পারেন। তাছাড়া এগুলোকে ছুরি দিয়ে কেটে 4 পিস করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। আর বানানো যেহেতু খুব সহজ আপনারা ঝটপট বানিয়েও নিতে পারবেন। সেদ্ধ আলু আর অল্প একটু সুজি থাকলে সন্ধ্যাবেলায় মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছে করলে চটজলদি আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর এই নাস্তাটি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেক মজার। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন, খুব সহজে বানানো যায়। তো বন্ধুরা আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা সসের বাটি মেপে 1 বাটি মতো সুজি দিয়ে দিলাম। 4 চামচের কিন্তু 3 চামচ মতো সুজিটা হবে। তারপর দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু সবজি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা মরিচ কুচি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দেব কারি পাতা কুচি। আপনারা চাইলে কারি পাতার বদলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর একটু দিয়ে দিচ্ছি চিনি। আর সবশেষে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু এখানে আলু সেদ্ধ দেওয়া আছে তাই এখানে কোনো রকম পানি ব্যবহার না করে সব কিছুকে এই আলু সেদ্ধর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে আলু সেদ্ধ আছে বলে কিন্তু কোনো রকম পানি ছাড়াই খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি মনে হয় এই ডোটা নরম হয়ে গেছে তবে কিন্তু আরও একটু পরিমাণ মতো আটা বা ময়দা দিয়ে খুব ভালো করে ডোটা মথে নেবেন। ডোটা খুব ভালো করে মথে নেওয়ার পর সবশেষে আমি এখানে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত এই ডোয়ের মধ্যে ঘিটা মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এই 15 মিনিট রেস্টে থাকার মধ্যেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যাবে, ডোটাও খুব সফট হয়ে যাবে। এদিকে আমার এই ডোটা একটু নরম হয়েছে বলে আমি আবারও একটু শুকনো আটা ছিটিয়ে খুব ভালো করে আবারও মথে নিয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি।
তো বন্ধুরা, এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করতে ভুলবেন না। ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের ওপর নিয়ে নেব, তারপর বড় একটা রুটি বেলে নেব। তার জন্য বোর্ডের ওপর অল্প করে ঘি দিয়ে ঘিটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি, কারণ এই ডোটা খুবই সফট আর খুব নরম, যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু দেওয়া আছে। তাই আমি এখানে ঘি দিয়ে খুব ভালো করে এটাকে বেলে নেব, তা না হলে কিন্তু বোর্ড থেকে এটা উঠতে চাইবে না। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে শুকনো আটা দিয়ে কিন্তু এটা বেলে নিতে পারেন, আর একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে। এবার যখন রুটিটা বড় করে মোটা করে বেলা হয়ে গেছে, তখন একটা ছোট টিফিন বাটির মুখের সাহায্যে আমি এই ছোট ছোট লুচিগুলো কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি কেটে লুচিগুলো বেলে নিতে পারেন, তবে এইভাবে কাজটা করলে আমার কাছে সহজ মনে হয়েছে। তো বন্ধুরা, এভাবে টিফিন বাটিটা একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে লুচিগুলো উঠে আসছে। আর এইভাবে করে সবগুলো কিন্তু করে নেওয়ার পর আমি একটা একটা করে লুচিগুলোকে ভেজে নেব। সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একটা একটা করে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। যেহেতু এই ডোয়ের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া আছে, তাই কিন্তু সবগুলো নাস্তা ফুলবে না। খুব একটা না ফুললেও কিন্তু এটা খেতে অনেকটাই টেস্টি হয়, আর এটা কিন্তু সসের সঙ্গে দারুণ খেতে লাগে। আপনারা চাইলে একবার হলেও বানিয়ে খেতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খায়, আর আপনারা চাইলে কিন্তু চটজলদি এটা স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। এবার এই লুচির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নেব। আর সবগুলো লুচি কিন্তু এইভাবে করেই ভেজে নিতে হবে। যেহেতু এই লুচির মধ্যে সেদ্ধ আলু আছে, তাই কিন্তু এই লুচিটা খেতে দুর্দান্ত হয়, আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। আজকে আমি বানাবো দারুণ স্বাদের টেস্টি এবং হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা বাচ্চাদের বানিয়ে খাওয়ালে পাস্তা কিংবা ম্যাগি খাওয়াই ভুলে যাবে। আর এটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। এটা বানানো খুবই সহজ। তাছাড়া দারুণ স্বাদের এই রেসিপিটি শুধুমাত্র আলু আর অল্প একটু আটা থাকলেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সবার প্রথমে এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে ম্যাশ করেও নিতে পারেন। তো এবার গ্রেট করা আলুর মধ্যে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। এবার এই আটাটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাদের এখানে আটা নিতে হবে, কারণ এখানে কোনো রকম পানি দিয়ে আমি আটাটা মাখবো না। আলুটা যেহেতু রসালো, তাই আলুটা দিয়ে এই আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে, আর একটা সফট ডো তৈরিও হয়ে যাবে। আর এই আলু আর আটা মাখার সময় কিন্তু স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে, তাহলে এটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এটাকে কিছুক্ষণ ধরে খুব ভালো করে মথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো কিছুক্ষণ মথে নেওয়ার পরে এটা একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আর এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই কিন্তু তৈরি করা হয়ে যাবে। তো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর অল্প করে একটু লেচি কেটে নেব। এবারে লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নিয়েছি, তারপরে এই কাঁটা চামচের মধ্যে বসিয়ে দেব। এবার একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা ডিজাইন করে নেব। এই তো এইভাবে করে ডিজাইন করে নিতে হবে। এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে রোল করে নেব। এভাবে ডিজাইনটা করা খুবই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে একটা নাস্তা তৈরি করা হয়ে গেল, আমি আবারও আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো কাঁটা চামচের উপর লেচিটাকে এভাবে বসিয়ে দিতে হবে, আর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন একটু ডিজাইন হয়ে গেছে। এবার এটাকে হালকা হাতে এভাবে রোল করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। এটা তৈরি করা খুবই সহজ। তো আপনারা যদি ইচ্ছা করেন এটা অন্যরকম কোনো শেপ দিবেন তাও হবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ফুটন্ত গরম পানির মধ্যে এটা দিয়ে সেদ্ধ করে নেব। সেজন্য আগে থেকে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এগুলো দিয়ে 5 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। আর খুব বেশি সময় লাগে না এটা সেদ্ধ করতে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তো বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। এবার এগুলোকে 5 মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেই সিদ্ধ করে নিতে হবে। তো এখানে 5 মিনিট ধরে আমি নাস্তাগুলো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
তাছাড়া আমার এই রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। তো নাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর তুলে নিয়ে কিন্তু ডাইরেক্ট এটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে, আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার সবগুলো নাস্তাই ঠান্ডা পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর যদি এগুলো ঠান্ডা পানির মধ্যে না দেওয়া হয় তবে কিন্তু একে অপরের গায়ে লেগে যেতে পারে। এবার পানিটা ঝরিয়ে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। সেজন্য একটা প্যানের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এটা করে নিতে পারেন। ঘিটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে রসুনটা ভেজে নিতে হবে, তা না হলে রসুনগুলো পুড়ে যেতে পারে। আর এইভাবে ঘিয়ের সঙ্গে রসুনটা ভেজে নিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপর ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা। আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেটা ম্যাগির প্যাকেটে পাওয়া যায়, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি মশলা লাগে না, শুধুমাত্র অল্প একটু মশলা দিয়ে দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর সবশেষে টমেটো সস দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর অল্প একটু যদি পুড়ে যায় তবে কিন্তু এই রান্নার টেস্টটা একেবারে ভালো আসবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজটা করে নিতে হবে। তো এখানে নাস্তাগুলো এবার দিয়ে দিলাম, আর এই নাস্তা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এভাবেই নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লবণের পরিমাণটা বুঝে নিয়ে দিতে হবে, কারণ আটা মাখার সময় কিন্তু আমি স্বাদমতো লবণ দিয়েছিলাম, তাই অল্প করে এখানে বিট লবণ দিয়েছি ওপর থেকে, এতে করে এই মশলার সঙ্গে কিন্তু ভালো লাগবে। তো এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। বাচ্চারা তো খেতে পছন্দ করবেই, বড়রাও কিন্তু খুবই পছন্দ করে খায়। তো বন্ধুরা একবার হলো এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি। তো বন্ধুরা যে বাচ্চা একদমই কিছু খেতে চায় না তাদের এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ালে তারা কিন্তু সবগুলোই চেটেপুটে খেয়ে নেবে, আর এটা হেলথের পক্ষেও খুবই ভালো। আজকে আরও একটি অন্যরকম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর বানানোও খুব সহজ। আজকের এই ব্রেকফাস্টটা একেবারেই নতুন এবং ইউনিক একটা রেসিপি। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এটা খুব সহজে বানিয়ে দিতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে 1/2 কাপ সুজি নিয়েছি, আর এই সুজিটাকে ভেজানোর জন্য এখানে অল্প করে দুধ দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। তবে আপনারা দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও সুজিটা ভিজিয়ে দিতে পারেন। এবার এই সুজিটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব, আর 15 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুজিটা কতটা সফট হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে আমি এখানে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দেব। এভাবে করে ছোট গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি 1 বাটি মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারটা অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে। আমি এখানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, যদি আরও একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় সেটা পরে দিয়ে দেব। তো আমি এখানে বেকিং সোডা দিতে ভুলে গেছিলাম, সেজন্য একটু করে দিয়ে দিচ্ছি। তবে বেকিং সোডাটা একেবারে 1 চিমটি পরিমাণে দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে আবারও মেখে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডোটা যেন একেবারে নরম না হয়ে যায়। ঠিক যেমন আমরা রুটি খাওয়ার জন্য আটা মেখে থাকি, ঠিক তেমন করেই ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি হাতটা ধুয়ে আবারও ডোটাকে একটু সফট করে মেখে নেব। তো হাতটা ধুয়ে এসে আরও একটু কর্নফ্লাওয়ার নিয়ে আমি সফট করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার অল্প করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল বল করে ঘুরিয়ে মধ্যেখানে একটা আঙ্গুল দিয়ে চেপে একটু ডিজাইন করে নিয়েছি। ঠিক এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা করছি। দুটো আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি, এবার সবগুলো আমি ঠিক এইভাবে করেই তৈরি করে নেব। তো এইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব।
সেজন্য আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এবার এগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিব। তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পানিটা যেন ঠান্ডা না হয়। এগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিতে হবে। তো প্রথমে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তবে এভাবে করে নাড়াচাড়া না করাই ভালো। কিছুক্ষণ পর যখন এগুলো এমনিতেই ওপরে উঠে আসবে, দেখুন সহজেই উঠে গেছে ওপর দিকে। তো এবার এগুলোকে আমি 10 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর যখন দেখব এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখন বুঝবো যে এটা সেদ্ধ হয়ে গেছে। তো 10 মিনিট হয়ে গেছে আর এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এই পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে একটু ক্রিস্পি করে নেওয়ার জন্য ভেজে নেব। তো সবার প্রথমে একটা প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরা, 4 থেকে 5টা মতো কারি পাতা দিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার এই সেদ্ধ করে রাখা রেসিপিটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। এবার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। প্রত্যেক দিন একই নাস্তা খেতে কারোই ভালো লাগে না, তাই একটু ভিন্ন ধরনের এই নাস্তা রেসিপিটি আপনারা চাইলে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। এটা খেতে যেমন দুর্দান্ত হয়, তাছাড়া আপনারা এটা বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন। বানানো খুবই সহজ। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব, আর অল্প একটু কারি পাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে কারি পাতার পরিবর্তে এখানে ধনে পাতাও কুচি দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার যখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে, তখন 1 কাপ পরিমাণ এখানে সুজি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ মতো পানি দিয়েছি। আর এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, তখনই এখানে আমি সুজিটা দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে খুব ভালোভাবে যখন পানিটা টেনে নিবে, তখন এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। আর তখনই কিন্তু বুঝতে হবে এই ডোটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব। এবার এই সুজির ভেতরে একটা সবজির পুর লাগবে, সেই জন্য সবজির পুরটা রেডি করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার এই জিরাটাকে লো আঁচে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব অল্প একটু গাজর কুচি। আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র গাজর দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু টমেটো কুচি দিয়ে দেব। আর এই সব কিছু সবজিকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে এই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে আমি এখানে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো পাঁচফোড়নের গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি আলু অ্যাড করব। সেজন্য আগে থেকে 2টো সেদ্ধ আলু আমি এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এভাবে গ্রেট করে নিলে আলুটা খুব ভালোভাবে মিশে যাবে এই মশলার সঙ্গে। তাই খুব ভালোভাবে এখানে গ্রেট করে নিয়ে আমি এই মশলার মধ্যে আলুটা দিয়ে দেব। সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে।
আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আছে, এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে এটা লেগে যেতে পারে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এই আলুর পুরটা অনেকটা আঠালো হয়ে এসছে, তখন কিন্তু আমি একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে একটা হাঁড়িতে পানি দিয়ে আমি পানিটা গরম করতে দিয়ে দেব। সেজন্য একটা ফুটো ফুটো এরকম থালা নিয়ে নিয়েছি, আর এটাতেই আমি কিন্তু এই নাস্তাগুলো স্টিম করে নেব। সেই জন্যই থালার মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর এইভাবে তেলটা ব্রাশ করে নিলে নাস্তাগুলো খুব সহজেই উঠে আসবে। এবার এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে, আর সুজিটাকে খুব ভালো করে মথে নেওয়ার জন্য হাতের মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর তেলটা মাখিয়ে নিয়ে খুব ভালো করে সুজিটাকে মথে নিতে হবে। খুব ভালো করে মথে নিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুব ভালোভাবে তৈরি করা যাবে। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাছাড়া আমার সহজ রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। এবার সুজিটা যখন নরম হয়ে গেছে, তখন হাতের মধ্যে আরও একটু তেল লাগিয়ে নিয়ে অল্প করে একটু লেচি কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু সফট করে নিয়েছি। তারপর চ্যাপটা করে একটু বড় করে নেব। তারপর এর মধ্যেখানে আলুর পুরটা দিয়ে দেব। এবার চারিদিকটাকে একটু মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর মুখটা যখন খুব ভালো করে বন্ধ করা হয়ে যাবে, তখন এটাকে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে একটু সফট বলের মতো করে নিতে হবে। আর ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। আর সবগুলো যখন তৈরি করা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। সেজন্য আগে থেকে কিন্তু যে হাঁড়ির মধ্যে আমি পানি গরম করতে দিয়েছিলাম, পানি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, আর ভাপটাও খুব সুন্দরভাবে উঠছে। এবার একটা একটা করে নাস্তাগুলো এই থালার মধ্যে রেখে দিচ্ছি। আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, তা না হলে কিন্তু এগুলো একটু ফুলে উঠবে, আর তখন কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর কিন্তু আমি দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এই নাস্তাগুলোকে আমি একটু অন্য প্লেটে তুলে নেব, আর এগুলোকে আরও একটু মশলা মাখিয়ে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ মতো গোটা জিরা আর হাফ চা চামচ মতো সরিষা দিয়ে দিয়েছি। এবার লো আঁচে একটু ভেজে নেওয়ার পর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কারি পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ মতো। এবার সব কিছুকে তেলের সঙ্গে হালকা একটু মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু এখানে ভাজার দরকার নেই, হালকা করে মিশিয়ে নিলেই হবে। তারপর একটা একটা করে নাস্তাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা এই কাজটা না করতে চাইলে শুধুমাত্র এগুলোকে সস দিয়েও খেতে পারেন, তবুও কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো দেওয়ার পর 1 মিনিট ধরে এভাবে প্যানটাকে ধরে নাড়াচাড়া করে নেব। তারপর উল্টে অপর দিকটাও ঠিক একইভাবে নাড়াচাড়া করে নেব। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তা না হলে কিন্তু পুড়ে গিয়ে এটা খেতে ভালো লাগবে না। ব্যাস এইভাবে নাড়াচাড়া করার পর এটাকে নামিয়ে নেব, আর লো আঁচেই কাজটা করতে হবে। এবার দেখুন আমি নামিয়ে নিচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল, আর সসের সঙ্গে কিন্তু খেতে এটা অনেক টেস্টি হয়। তো বন্ধুরা, ব্রেকফাস্টে যদি অন্যরকম কিছু ট্রাই করতে চান, তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি এই নাস্তার ভেতরটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।